হুতিরা যত হুঁশিয়ারি দিচ্ছে, ইয়েমেনে ইসরায়েলের আগ্রাসন ততই বাড়ছে। ইসরায়েলকে কেউ যেন থামাতেই পারছে না। নেতানিয়াহু যাদের কথায় থামতে পারেন, তারা ইসরায়েলকে নানা ধরনের হুমকি ধামকি দিলেও সুরটা ততটা শক্ত নয় যতটা শক্ত হলে ভয় পাবেন তিনি। আর নেতানিয়াহুর জেদি মনোভাবে ইয়েমেনের সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে জীবন পার করছেন। ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পরপরই এলাকা পরিদর্শনে যান হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহদি আল মাসাদ। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, এই গ্রীষ্মেই ইসরায়েলকে আগুনে পুড়তে হবে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার পটভূমিতে এক তাৎপর্যপূর্ণ হুঁশিয়ারি বলে দাবি করেন বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম। মাহদি আল মাসাদ আরও বলেন, আমরা পিছু হটব না, আমরা আত্মসমর্পণ করব না, আমাদের ইচ্ছা শক্তি অপরাজেয়। ইসরায়েলি বিমান হামলা প্রমাণ করে যে আমাদের ক্ষেপণাস্ত্র তাদের জন্য কষ্টকর হয়ে উঠেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তিনি জানান, যত দ্রুত সম্ভব সানা বিমানবন্দরকে সচল করতে হবে। ইসরায়েলি আগ্রাসন যত বড়ই হোক না কেন, তা আমাদের প্রতিরোধ থামাতে পারবে না, বরং তা আমাদের হামলার মাত্রা ও গভীরতা আরও বাড়াবে, যোগ করেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে মাহাদি বলেন, তুমি কখনোই ইয়েমেনি ক্ষেপণাস্ত্র থেকে ইহুদিবাদী জনগণকে রক্ষা করতে পারবে না। তিনি বিশ্বব্যাপী যাত্রীদের সতর্ক করে বলেন, বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশ্যে কোনো ফ্লাইটে ওঠার আগে সতর্ক থাকুন, কারণ দখলকৃত এই বিমানবন্দর আর নিরাপদ নয়। ইসরায়েল গাজা যুদ্ধ ইতোমধ্যে 20তম মাসে পা রেখেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত অবরোধ, বিমান হামলা ও গণহত্যার বিরুদ্ধে হুথি সমর্থিত ইয়েমেনি গোষ্ঠী একাধিকবার রেড সি ও ভূমধ্য সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালিয়েছে। মাহাদি আল মাসাদ বলেন, গাজায় গণহত্যা ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেন ফিলিস্তিনিদের পক্ষে লড়াই চালিয়ে যাবে। এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের চাপে ইরান নিজের পরমাণু কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দিলেও তেহরান দাবি করছে ইসরায়েল গোপনে পারমাণবিক অস্ত্র সংগ্রহে লিপ্ত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সম্প্রতি বলেন, ইসরায়েলের আগ্রাসন ও পরমাণু দ্বৈতনীতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার প্রধান বাধা। হুতিদের প্রতিরোধ প্রকৃত অর্থে স্বাধীনতার সংগ্রাম। হুতি নিয়ন্ত্রিত ইয়েমেন বহুদিন ধরেই সৌদি জোটের বিরুদ্ধে লড়াই করলেও ইসরায়েল ফিলিস্তিনির সংঘাত ঘনীভূত হওয়ার পর তারা নতুন কৌশল অবলম্বন করে। সাগরপথে জাহাজ চলাচলে বাধা দেওয়া, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো এবং আঞ্চলিক প্রতিরোধ জোট গঠনে সক্রিয় ভূমিকা রাখছে তারা। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান, হিজবুল্লাহ, হুতি ও হামাসের ঐক্যবদ্ধ প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলকে আরও আগ্রাসী করে তুলেছে। এতে করে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাহাদি আল মাসাদের এই হুঁশিয়ারি শুধু রণনীতি নয়, বরং আঞ্চলিক রাজনৈতিক বার্তাও বহন করে। এটি মধ্যপ্রাচ্যকে আরও উত্তপ্ত পরিস্থিতিতে ফেলতে পারে, যেখানে সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক জটিলতাও গভীর হচ্ছে।